আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একজন নবমুসলিম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তার ইসলাম ধর্ম গ্রহণের যে ঘটনাটি আছে, আমি সেই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো নবমুসলিম ভাইটির নাম হচ্ছে রহিম জান। তিনি লন্ডনের অধিবাসী এবং তিনি কর্মজগতে ছিলেন একজন সিনেমা প্রমোটার এবং টিভি উপস্থাপক। সর্বপ্রথম বলে রাখি যে তার পরিবারের মাঝে ইসলাম ধর্ম সম্পর্কে শুধু নয়, যে কোনো ধর্মকেই বিশ্বাস করতেন না। এক কথায় তারা নাস্তিক ছিলেন। তো তার মধ্যে তিনি বসবাস করেছেন এবং তার ভিতরেও সেম একটা প্রতিক্রিয়াই ছিল। যেহেতু খ্রিস্টান ছিলেন, তাই খ্রিস্টান ধর্ম পালন করার চেষ্টা করেছেন। তো আমরা আজকে বলবো তার মূল ঘটনাটি। আগে বলে রাখি, তার একজন চাচা, আপন চাচা, যিনি আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তো তার হাত ধরেই কিন্তু তিনি ইসলাম ধর্মে ফিরে আসেন। তো একদিন তিনি যেহেতু সিনেমা প্রমোটার ছিলেন এবং তিনি অন্য একটি ওয়ার্কেও ছিলেন, সেটি হচ্ছে তিনি মিউজিক খুব ভালোবাসতেন এবং মিউজিকে ছিলেন। এবং তার এই কাজের জন্য দেখা যাচ্ছে যে বিভিন্ন নাইট ক্লাবে যেখানে গান হতো সেখানে তার যেতে হতো এবং সেখানে তিনি মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করতেন। সাথে সাথে সেখানে মদ পান করতেন এবং যা কিছু হারাম কাজ ছিল তিনি সেগুলো করতেন। তো তার চাচা যেহেতু ধার্মিক ছিলেন, সেই জায়গা থেকে একদিন তার চাচা সেই সেখানে চলে যায়, যেখানে তিনি একটি নাইট ক্লাবের মাঝে আনন্দ উপভোগে মত্ত ছিলেন। ঠিক সেই সময় তার চাচা সেখানে যায় এবং দরজায় আঘাত করে তিনি বললেন যে, তুমি আমার সাথে মসজিদে আসো। তখন তিনি অবাক হলেন যে, আরে, আমি এখানে নাইট ক্লাবে আছি এবং আমার পরিবেশটা তিনি জানেন, তাহলে কেন তিনি এই কথা বললেন? তিনি সোজাসুজি নিষেধ করে দিলেন যে, আমি পারবো না। আর যখন তিনি নিষেধ করলেন তখন তার চাচা বলেছিল যে, আমি তোমাকে জিজ্ঞাসা করতে আসিনি, আমি তোমাকে আদেশ করছি, তুমি আসো। তখন নিরুপায় হয়ে সেখান থেকে সেই লোকটি তার চাচার সাথে চলে আসলেন। সেই দিনটি ছিল রমজান মাস এবং রমজান মাসের লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাত্র ছিল। তো সেই রাত্রে যখন তাকে মসজিদে নিয়ে যাওয়া হয়, তখন মসজিদের ভিতরে তিনি প্রবেশ করেননি, তিনি বাইরেই ছিলেন। তো বাহির থেকে তিনি শুনতে পান যে ভিতর থেকে কত কঠিন বা কত করুণ ভাবে সবাই আমিন আমিন বলতেছিল। তো এই আমিন আমিন শব্দটা তার এতটাই ভিতরে লাগে যে সে পরিবর্তন হতে শুরু করে এবং সে তখনই বলে যে, আল্লাহ তুমি আছো কিনা আমি জানি না, যদি তুমি থাকো তাহলে অবশ্যই তুমি আমাকে এমন কিছু দেখাতে হবে যেটা দ্বারা আমি বুঝতে পারবো। তো তারপর থেকে যে বিষয়টা হয় যে তার সমস্ত কিছু সব দিক থেকে তার খারাপ অবস্থা চলে আসতে থাকে। অর্থাৎ সে শারীরিকভাবে যেমন দুর্বল হতে থাকে, তেমনি ভাবে তার চাকরি চলে যায়, তেমনি ভাবে তার খাবার দাবারের অরুচি আসে এবং বলা চলে একদম সব দিক থেকে সে ডাউনের দিকে চলে যায়। তো একদিন এমন অবস্থা ছিল যে সে খুবই ক্লান্ত ছিল এবং খুবই পরিশ্রান্ত, শুধুমাত্র এই কারণে যে সেই দিন থেকে যে তার অবনতি চলে আসতেছিল এবং তার শারীরিক অবস্থা ওই দিন এমন ছিল যে সে ভাবছিল যে হয়তো সে পাগল হয়ে যাবে। তার মাথার মধ্যে কোনো কিছু কাজ করতেছিল না, মনে হচ্ছিল যে সে কোনো একটা শূন্যে ভাসছেন। তো তখন সে নিরুপায় হয়ে সে ঘরে চলে আসলেন এবং ঘরে এসে আহ নির্দ্বিধায় সে হাত তুললেন এবং হাত তুলে আল্লাহ তাআলার কাছে বললেন যে, আল্লাহ তুমি আমাকে এই জায়গা থেকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও পাগল হওয়া থেকে। তখন তিনি তার আল্লাহ তাআলার সাথে একটা চুক্তি করেছিলেন। তিনি বলেছিলেন মুনাজাতে যে, হে আল্লাহ, তুমি যদি আমাকে এই জায়গা থেকে বাঁচাও, পাগল হওয়া থেকে বাঁচাও, তাহলে আমি তোমার সাথে স্বীকার করলাম, আমি তোমার সাথে অঙ্গীকার করলাম যে আমি 2 সপ্তাহের জন্য আমি যত খারাপ কাজ আছে, যত হারাম কাজ আছে আমি ছেড়ে দিব। তো এই কথা বলার পর তিনি আবার ভাবলেন যে এটা তো কিভাবে হয় যে মাত্র 2 সপ্তাহের জন্য, এটা তো মানবে না। তখন তিনি আবার বললেন, এটা একটু হাস্যকর বিষয়, তখন তিনি আবার আল্লাহ তাআলার কাছে বললেন যে, হে আল্লাহ, তাহলে তুমি আমাকে 1 মাসের জন্য সময় দাও, আমি 1 মাসের ভিতরে সবকিছু, 1 মাস আমি কোনো হারাম কাজে যাব না, কোনো হারাম কিছু করব না, আমাকে তুমি পাগল হওয়া থেকে বাঁচিয়ে দাও। তো তারপর তার আবার মাথার মধ্যে আসলো যে আমি কেন 1 মাসের জন্য চাই, আমার দ্বারা তো সেটা সম্ভব না, কারণ আমি 1 মাসের জন্য আমি হারাম কাজ থেকে বেঁচে থাকতে পারবো না। তখন তিনি বললেন যে, আচ্ছা ঠিক আছে, 3 সপ্তাহের জন্য চাই। তখন স্থির করে তিনি 3 সপ্তাহের জন্য আল্লাহ তাআলার কাছে বললেন যে, আল্লাহ, 3 সপ্তাহ আমি কোনো হারাম কাজে লিপ্ত হব না, দয়া করে তুমি আমাকে এই পাগল হওয়া থেকে বাঁচাও। তো সেই জায়গা থেকে তিনি দোয়া সারলেন এবং
তখন থেকে 3 সপ্তাহ গেল, কিন্তু তার অবস্থা পরিবর্তন হলো না। সেই জায়গা থেকে তার একটা অনুভূতি আসলো কোরআনের মাঝে, কোরআনের জন্য একটা মায়া, কোরআনের সাথে একটা সম্পর্ক সে গড়ে তুলতে সক্ষম হলো। সে এটা স্বাভাবিকভাবেই করেছে যে কোরআনটাকে একটু পড়ি, দেখি। যেহেতু তার চাচা ছিল মুসলমান এবং সেই জায়গা থেকে তাদের সম্পর্ক ভালো ছিল, তো তিনি কোরআন পড়তে লাগলেন। তো একটা জায়গায় তিনি আটকে গেছেন, যেহেতু সেই পরিস্থিতির মধ্যে আছেন, একটা খারাপ পরিস্থিতির মধ্যে। তো সেই জায়গাটা হচ্ছে ইন্না মা আল উসরি ইসরা, ইন্না মা আল উসরি ইসরা। এই আয়াতটা যখন তিনি পড়লেন যে তোমার এই খারাপ অবস্থা অচিরেই চলে যাবে এবং ভালো ফিরে আসবে, এই জায়গাটা যখন তিনি পড়লেন, তার মনের মাঝে আটকে গেল এবং তিনি এটার ভিতর বিশ্বাস করতে লাগলেন এই আয়াতটাকে, এবং তিনি এইভাবে চলতে লাগলেন। এবং তার খুব এই আয়াতটার যে ভালোবাসা, এটা খুব ভাবে বেড়ে গেল। যেহেতু সে পরিস্থিতি ছিল তার খারাপ, তো সেই জায়গা থেকে সে আয়াতটা তার কাছে খুব ভালো লেগেছে। তো তারপর ধীরে ধীরে তার অবস্থা পরিবর্তন হতে থাকে এবং একসময় তাকে তার চাচাতো ভাই, যিনি মুসলমান হয়েছেন, তিনি একজন আলেমের কাছে নিয়ে যেতে থাকে। তো একবার ওই আলেমটি একটি কথা বলেছিল যে, তুমি এখন যেখানে আছো সেটা একটা শূন্য, এবং তুমি কোনো গন্তব্য ছাড়া তুমি চলছো। তো সেও এটা ভেবে দেখলো যে আসলেই আমার ভিতরে যে পরিস্থিতি হচ্ছে এবং আমি যে যেমন আছি, আমার কাছে মনে হচ্ছে না যে আমি কোনো একটা গন্তব্য নিয়ে কোনো একটা গন্তব্যে আমি এগোচ্ছি। তো তারপর থেকে ওই হুজুরের কাছে আসা যাওয়া শুরু করে এবং একসময় তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। কিন্তু তারপরে আরেকটা বিষয় আছে, খুব সুন্দর একটি ঘটনা আছে আরো একটা। তার মা, তো তার মাও ইসলাম ধর্মে আসেন, কিন্তু এই ঘটনাটা ছিল তার কাছে খুবই স্মরণীয়। তো সেটি ব্যক্ত করতে গিয়ে আসলে তিনি কেঁদেও ফেলেন। তো সেটি হচ্ছে যে তার মা আসলেই নাস্তিক ছিলেন, যেহেতু সেই জায়গা থেকে ইসলামকে তো অবশ্যই সে দেখতে পারতো না। এবং তিনি যখন কেউ আসলে সালাম দিচ্ছেন এবং নামাজ পড়ছেন বা ইসলামের যাবতীয় যে কাজগুলো আছে যখন তিনি করতেন, তার মা খুবই মনক্ষুণ্ণ হতো এবং রাগ করতো। একসময় হলো যে তার মা ক্যান্সারে আক্রান্ত হলো। তো হাসপাতালে গেল। হাসপাতালে যাওয়ার পরে তিনিও সেখানে গিয়েছিলেন তার মার সাথে দেখা করতে। তার মা তাকে বলেছিল, তোমার সাথে আমার একটু কথা আছে। তো সুযোগ করে তার মায়ের সাথে একবার বসলো। বসার পরে তার মা বললেন যে, দেখো, আমি চাই যে আমাকে খ্রিস্টান সিস্টেমে আমার কফিনকে বা আমার মৃতদেহকে শেষ কার্য পরিচালনা করা হোক। এই সুযোগে তিনি কথা বললেন যে, দেখো দেখো মা, তুমি ঠিক বলেছো, আমরা করব। কিন্তু দেখো, এই যে এই কাজটা করতে গিয়ে দেখা যাবে যে আমরা কিছু ভাড়াটিয়া লোক আনবো, যারা তোমার লাশ নিয়ে যাবে এবং সেখানে নিয়ে তারা তোমার লাশকে কাপড় চোপড় খুলে তারপর গোসল করাবে। তারপর সেখানে একটা মেডিসিন দিবে যাতে তোমার লাশ পচে না যায়। তারপর সেখানে কাপড় পরাবে। এই বিষয়গুলো যখন আসবে, এই কার্যগুলো যখন পরিচালনা করবে, সেই সময়টা একটা দীর্ঘ সময়, প্রায় 1 সপ্তাহের মতো লেগে যেতে পারে। যখন এটা বললেন, তখন তিনি বললেন, তাহলে কি করা যায়, বিকল্প কি হতে পারে? তখন এই সুযোগে তিনি বললেন যে, যদি তুমি চাও বা তোমার যদি মনে হয় এটা যে তোমাকে মৃত্যুর পরে তোমাকে তোমার ছেলেরা নিয়ে যাবে এবং তোমার মেয়ে তোমাকে গোসল করাবে এবং তোমাকে একটা পাবলিক প্লেসে নিয়ে যাওয়া হবে এবং সেখানে সবাই তোমাকে সম্মান জানাবে এবং তোমার জন্য প্রার্থনা করবে, এবং তারপর তোমাকে সাদা কাপড় পরানো হবে এবং মাটির নিচে রেখে দেওয়া হবে, সেটা একদিনেই কার্য সম্পাদন হয়ে যাবে। এটা বলার পরে তার মা বললো যে, হ্যাঁ, এটা আমার কাছে খুব ভালো লেগেছে, এটা তাহলে করো। সাথে সাথে তার মা তার সন্তানদের কাছে ফোন দিলেন। ফোন দিয়ে বললেন যে, তোমরা এটাই করো, যে আমার মৃত্যুর পরে এই কাজগুলো করবা। তার সন্তানরা বিশ্বাস করতে পারলো না। আরেকটা কথা বলে রাখি এখানে যে, আহ, তিনি যেভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, ঠিক একই বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে তার ছেলেরা, তার ভাইয়েরা বা বোনেরা, তার ভাই বোনেরা সকলেই কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এই জায়গায় উনি বসে খুব টেনশনে পড়ে গেলেন যে, আমি তো ঠিক আছে, মানলাম যে তিনি শেষ কার্য ইসলাম অনুযায়ী করবেন, কিন্তু আমি তাকে কিভাবে এটা করাবো? তিনি তো মুসলমান নন, এবং আমি ইমামের কাছে গিয়ে বলতেও পারবো না যে আমার মা মুসলমান নন, কিন্তু তাকে জানাজা আপনারা পড়ান। তো সেই জায়গা থেকে খুব টেনশনে তিনি পড়ে গেলেন। তো তিনি সবসময় চেষ্টায় থাকতেন যে তার মার সাথে কিভাবে কথা বলা যায়, কিভাবে একান্তে কথা বলা যায় এবং কিভাবে দাওয়াত দেওয়া যায় বা কিভাবে কি করা যায়। নেক্সট একটা সময় তিনি তার মার সাথে আবার একত্রিত হলেন এবং তার মাকে বললেন যে, দেখো মা, যেহেতু তার মা একজন নার্স ছিলেন, মানুষের শরীর সম্পর্কে তিনি ভালো জানতেন। তো সেই জায়গা থেকে তিনি এই কথাটা বললেন তার মাকে যে, মা, মানুষের শরীরটা কেউ তৈরি করেছে,
যে সিস্টেমের মধ্যে আছে, যে সুন্দর একটা অবয়ব বা যে সুন্দর একটা পরিপাটির একটা ব্যাপার আছে, সবগুলো একজন সৃষ্টি করেছেন, এটা কি তুমি বিশ্বাস করো? তখন তার মা বললেন যে হ্যাঁ, হতে পারে। তো এই জায়গা থেকে তিনি তার মাকে সৃষ্টিকর্তা যে আছে বা সৃষ্টিকর্তার একটা ধারণা দিয়ে দিলেন। পরবর্তীতে আবার সুযোগ খুঁজতে খুঁজতে একসময় তিনি গেলেন তার মায়ের কাছে। আবার একটা সময় গিয়ে তার মাকে আবারও কোনো সিস্টেমের মধ্যে, যেহেতু তিনি ভয় পাচ্ছিলেন যদি সরাসরি তাকে বলে, তার মাকে বলেন যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, তার মা যদি না করে দেয় তাহলে এই যে বোঝানোর যে সুযোগটা সেটাও তিনি পাবেন না। তাই খুব সাবধানে তার মাকে রাজি করানোর চেষ্টা করতেছিলেন। নেক্সট সময়টায় যখন তিনি তার মায়ের কাছে গেলেন এবং আহ, তার মাকে বললেন যে দেখো, যদি মনে করি, যদি আমরা ভাবি যে সৃষ্টিকর্তা, যেহেতু আগেই সৃষ্টিকর্তার একটা ধারণা তাকে দিয়ে রেখেছিলেন, তো সেই জায়গা থেকে তিনি বললেন যে আমরা যদি মনে করি যে সৃষ্টিকর্তা কোনো একজন মানুষকে, ভালো মানুষকে, সৎ মানুষকে আমাদের মাঝে আমাদেরকে ভালো করার জন্য, ভালোর দিকে আহ্বান করার জন্য পাঠিয়েছেন, যেমন ধরুন ইব্রাহিম আলাইসাল্লাম, ঈসা বা মুসা, অর্থাৎ তাদের ভাষায় অন্যান্য নবীদের যাদেরকে তার মা সম্মান করতেন, তো সেই নবীদের কথা বললেন। সাথে সাথে লাস্টে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও বললেন। তো এরই মাঝে আল্লাহ তাআলার কি একটা মানে অলৌকিক বিষয় যে যে তার মা একজন নোবেল বিজয়ীকে খুব পছন্দ করতেন, তার কথা সবসময় তার উক্তিগুলো বলতেন। তো তার উক্তি এতটাই পছন্দ ছিল যে তিনি আহ, একজন ভালো মানের ফ্যান ছিলেন ওই নোবেল বিজয়ীর। তো এই সময় ওই লোকটির মোবাইলে একটি মেসেজ আসে তার একজন প্রিয় লোকের কাছ থেকে। যে মেসেজটা এসেছে সেই মেসেজটা ওই ব্যক্তির উক্তি, যে ব্যক্তিকে, যেই নোবেল বিজয়ীকে তার মা খুব পছন্দ করেন, অর্থাৎ খুব তার কথাগুলো খুব ভালোবাসেন, তার কথাগুলো খুবই ভালো লাগে, সেই নোবেল বিজয়ীর একটা উক্তি সেখানে লেখা ছিল, যদি তোমরা কোনো সৎ মানুষ দেখতে চাও বা সৎ পৃথিবীর মধ্যে সবচেয়ে সৎ মানুষ দেখতে চাও বা সৎ মানুষ হিসেবে কাউকে বিচার করতে যাও, তাহলে সেই ব্যক্তিটি হবে মোহাম্মদ, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেসেজটি যখন তার মা দেখলেন, সাথে সাথে বললেন, বিশ্বাস করতে পারলেন না। তার ছেলেকে বললেন, এটা কি সত্যি যে এই নোবেল বিজয়ী এই লোকটি কি আসলে এই কথাটি বলেছে? তখন তিনি বলেন, হ্যাঁ, এটা আমি জানি যে তিনি এই কথাটি বলেছেন। তো তার মা এই জায়গায় একদম আটকে গেলেন। যখন এই বিষয়টি দেখলেন তার ছেলে, যে তার মা এই কথাটি শুনে একটু অন্যরকম হয়ে গেছে, তখন তার মাকে সিস্টেম অনুযায়ী তিনি বললেন যে মোহাম্মদকেও যে কোনো সৃষ্টিকর্তা পাঠিয়েছেন, এটা কি আপনার বিশ্বাস হয়? তখন তিনি বললেন, হ্যাঁ, হতে পারে। তো এই যে এই কথাটা শুনে আহ তিনি খুব অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং তিনি ভাবলেন যে আমি আর সামনে বাড়তে যাব না, যদি সামনে বাড়তে যাই, যদি আমার মা নিষেধ করে দেন তাহলে আমি কি করবো। সেই জায়গা থেকে তিনি বললেন যে এনাফ, আমার জন্য এতটুকুই যথেষ্ট যে তিনি আমার নবীকে এবং প্রভুকে, আল্লাহকে স্বীকার করেছেন। যখন তিনি আসলেন নিচে খুশিতে, তখন তার ছেলের সাথে এই কথাটি বলেন এবং তার পরিবারের সাথে। তো তার ছেলের সাথে সর্বপ্রথম এই কথাটি বলার পরে তার ছেলে বলল যে না বাবা, তুমি রাইট না, তিনি এখন মুসলমান হননি এবং ইসলাম ধর্মে আসেননি, আমি চাই যে তার সাথে একটু দেখা করবো, কথা বলবো। তখন তার বাবা, এই ব্যক্তিটি তার সন্তানকে বলল যে না না, তুমি এই কাজটা করবে না, কারণ যদি আমার মা সরাসরি নিষেধ করে দেয় তাহলে আমরা কি করবো, আর কোনো সুযোগই পাবো না। সুতরাং তোমার যাওয়াটা উচিত হবে না। কিন্তু তার ছেলে নাছোড়বান্দা, তিনি বললেন যে না, আমি যাবই। কোনো কথা না শুনে তিনি গেলেন তার মায়ের কাছে, অর্থাৎ তার দাদির কাছে। গিয়ে প্রায় 4-5 ঘন্টা, এই 4-5 ঘন্টা ছিলেন এবং কি করতেছিলেন তিনি জানেন না, তিনি শুধু অপেক্ষা করতেছিলেন কখন আসে। তো প্রায় 3-4 ঘন্টা পর যখন তার ছেলে ফেরার পরে সে আবেগ আপ্লুত হয়ে জিজ্ঞাসা করলো তার ছেলেকে যে তোমাকে নিষেধ করেছিলাম, তারপরেও তুমি গিয়েছো, তবে খবর কি, তোমার কি সংবাদ নিয়ে এসেছো? তখন তার ছেলে বলল যে চিন্তা করো না বাবা, আলহামদুলিল্লাহ, উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং আরবিতেই তিনি কালেমায়ে শাহাদাত উচ্চারণ করেছেন। এটা শুনে তিনি আবেগে আত্মহারা হয়ে যায় এবং তার মাকে সেভাবেই দাফন করা হয় যেভাবে তিনি চেয়েছিলেন, ইসলাম ধর্ম অনুযায়ী, এবং জানাজা পড়ানো হয়। তো এই হচ্ছে তার মার ইসলাম ধর্ম গ্রহণের ঘটনা। তো এই যে রহিম জাং, যার সম্পর্কে আজকের এই আলোচনাটা করলাম, তিনি ইসলাম ধর্ম নতুন এসেছেন। তো তার ফ্যামিলি থেকেও আল্লাহর রহমতে প্রায় সবাই ইসলাম ধর্মে চলে এসেছেন। আল্লাহ তাআলা তাদেরকে ইসলামের পথে রাখুন এবং আমরা দোয়া করব যারা ইসলামের জন্য কাজ করে যাচ্ছেন, বিধর্মীদের মাঝে কাজ করে যাচ্ছেন, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন এবং তাদেরকে সফলতা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।